নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে তার প্রতিটি বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অমর্ত্য সেনের দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ থাকেন। কাজল শেখ আরও জানান, বীরভূমে উন্নয়নের জন্য বিভিন্ন আলাপ আলোচনা হয়। অমর্ত্য সেন দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে এসেছেন। অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার পর সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের সামনে মুখোমুখি হন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মহাপুরুষ নোবেলজয়ী অর্থনীতিবিদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি। তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেকদিন পর তিনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসেছেন। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব। সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম। উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। কী পরামর্শ যদি বলেন? সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে। যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন, সর্বতই বীরভূম জেলাবাসী হিসাবে, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল। উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, খুব ভালো লাগলো। আর এই ধরনের মানুষের সান্নিধ্য আসাটা, আবার বলছি, জীবনে অনেক কিছু বড় পাওনা। নিশ্চয়ই আমরা ভাগ্যবান, সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই, কিন্তু তাদেরকে বলবো, ভাববার জন্য বলবো। এই ধরনের মানুষগুলো, যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে এসে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ, একজন মহামানব। ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন। আগামী দিনে এনার যে পথ, সেই পথকে অবলম্বন করে আমরা চলব। বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে অমর্ত্য সেনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে, অপদস্থ করতে। কি অপমান করতে? দেখুন, বিজেপি সরকার ওরা তো ভালো চায় না, বাংলার ভালো চায় না, ভারতবর্ষের ভালো চায় না। ভারতবর্ষকে ইনি পথ দেখিয়েছেন, সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন। যিনি বাংলার একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তেনাকে পর্যন্ত অপমান করেছেন। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব 24-এ নির্বাচনে দিয়েছে। আর কোর্ট, মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে। আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি যে সঠিক রাস্তায় ছিলেন, সঠিক পথে ছিলেন, তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে। সর্বতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না। ওনার শরীর কেমন দেখলেন? উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন, আরও অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন। থ্যাংক ইউ।